শীতের রাত জায়গাটা একটু মুশকিল বটে, কিন্তু ম্যাচ যখন আর্সেনাল ভার্সেস লিভারপুল, তখন আপনি বোধহয় রাতটা জাগতেই চাইবেন, কারণ আর্সেনাল এই ম্যাচটায় যদি লিভারপুলকে হারিয়ে দিতে পারে তাহলে আর্সেনালের শীর্ষস্থানে লিড তো 8 পয়েন্টে গেলই, এবং তখন বোধহয় আমরা অফিসিয়ালি ঘোষণা করতে পারবো ইটস আর্সেনালস টাইটেল টু লুজ। এখন পর্যন্ত হাইয়েস্ট লিড আমরা কত দেখেছি প্রিমিয়ার লিগে, মানে রিসেন্ট মান্থসে 6 পয়েন্টস 5 পয়েন্টস এই পর্যন্ত, সেটাকে 8-এ নিয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ মিকেল আর্তেতার দল পেয়েছে এবার। এবং এই ম্যাচটা তারা খেলতে যাচ্ছে নিজেদের ঘরের মাঠে, যদিও একটা প্রতিশোধের মিশনও কিন্তু আর্সেনালের সামনে রয়েছে। এই সিজনের অগাস্ট মান্থে তারা হেরে গিয়েছিল লিভারপুলের কাছে প্রিমিয়ার লিগে। আর্সেনাল হেরেছে 2টা ম্যাচ, সেই যে আপনার একটা লিভারপুলের এগেইনস্টে, আরেকটা ডিসেম্বরে এলো অ্যাস্টন ভিলার এগেইনস্টে। সুতরাং আর্সেনাল এখন যেই টিউনে রয়েছে আমার মনে হয় তাদের জন্য অনেকটাই সহজ হবে লিভারপুলকে হারিয়ে দেয়া, তারা যদি সেই ফর্মটা কন্টিনিউ করতে পারে। ডেকলান রাইস, তার উপরেও আরো একবার বড় একটা ভরসা থাকছে। তবে এই ম্যাচটায় মনে হয় আপনার, এই ম্যাচটাকে সামনে রেখে আপনি যদি লাস্ট প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচটা দেখেন, সেই ম্যাচে কি হয়েছিল, আপনার বুকায়ো সাকাকে পরে নামানো হলো। আমার মনে হয় খানিকটা রেস্ট দেওয়া হয়েছিল কিনা এই ম্যাচটার জন্য। আজকের ম্যাচে তো বুকায়ো সাকা এবং অন্যদিকে ট্রসার্ড, এই দুইজনকে আপনি এক্সপেক্ট করবেন একেবারে শুরু থেকেই মাঠে। এবং আরেকজনকে নিয়ে অনেক বেশি কথা হবে, ভিক্টর ইয়োকেরেশ গোল করছেন কিনা, তার আসলে কি অবস্থা, তিনি দলকে হেল্প করতে পারছেন কিনা, এটা নিয়েই মিকেল আর্তেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। মিকেল আর্তেতা বলেছেন যে হ্যাঁ, নন পেনাল্টি গোল মোটে 3টা হয়েছে প্রিমিয়ার লিগে ভিক্টর ইয়োকেরেশের, কিন্তু উনি আমাকে আমার দলের প্লেইং স্টাইলে সাহায্য করছে। এখন এই আলোচনার পক্ষে আপনি না বিপক্ষে, দুই পক্ষেই যুক্তি আছে যে ইয়োকেরেশ গোল করুক অথবা না করুন, সেখানে ইয়োকেরেশের পারফরমেন্সটা দিয়ে আপনি তাকে বিচার করতে পারেন, তাকে আবার সোললি আপনি গোল দিয়েও বিচার করতে পারেন। এর্লিং হল্যান্ড যত বেশি গোল করছেন তার সঙ্গে নিশ্চয়ই সামঞ্জস্যপূর্ণ কিছু ইয়োকেরেশের নয়, কিন্তু ইয়োকেরেশের দল এখন সবার উপরে আছে, ম্যানচেস্টার সিটি আছে 2 নম্বরে। সব সময় যে আপনি আপনার স্ট্রাইকারের কাছ থেকে গোলই চাইবেন, ঘটনাটা এমন নাও হতে পারে। আর আর্সেনাল এখন সুবিধা যেটা, যেহেতু তারা টপে আছে, ইয়োকেরেশের উপরে হয়তো ওই রকম চাপও বোধহয় পড়ছে না, যে সমালোচনাটা ওই অর্থে হচ্ছে না যে গোল তিনি করতে পারছেন না, কারণ কেউ না কেউ, বাকিরা তো তাকে সাপোর্ট দিচ্ছেন, ম্যাচটা বের করে আনছেন। আপনি গোল স্কোরিং এর দিক থেকে ইয়োকেরেশকে বিবেচনা করতে পারবেন, আবার অন্য একটু ভাবে যদি আপনি চিন্তা করেন লাস্ট রাউন্ডের ম্যাচটা তিনি যেভাবে হচ্ছে গিয়ে গোলে কন্ট্রিবিউশনটা করলেন, সেইটাও তো হচ্ছে গিয়ে মেমোরেবল হয়ে থাকবে আর্সেনালের জন্য। সেই ম্যাচে সেই মুহূর্তে সেই গোলটা না এলে আর্সেনালের কিন্তু লাস্ট ম্যাচটা থেকেও তাদের হচ্ছে গিয়ে পূর্ণ 3 পয়েন্ট পাওয়া হয় না, সেইটা হচ্ছে কিন্তু ইয়োকেরেশই সিকিউর করেছেন তার সেই অ্যাসিস্টটা থেকে। এখন কোয়েশ্চেন হচ্ছে আর্সেনালের হাতে তো আপনার অপশন রয়েছে। দেখেন ইয়োকেরেশ যখন টানা খেলছিল, গোল পাচ্ছিল না, তখন গ্যাব্রিয়েল হেসুস ফিট ছিলেন না। যখন তিনি ফিট হয়ে এসেছেন তখন কিন্তু এই কোশ্চেনটা আসছে আর কত ইয়োকেরেশকে সুযোগ দেওয়া হবে। তবে তার জন্য যেটা ভালো হচ্ছে, তিনি তার টিমের কাছ থেকে ওই সাপোর্টটা তিনি পাচ্ছেন, ব্যাকআপটা তিনি পাচ্ছেন। এখন এই ইয়োকেরেশের আলোচনায় নিশ্চয়ই আমরা আর্সেনাল আর লিভারপুলের ঝাঁজটা ভুলে যেতে চাইবো না। এই হচ্ছে সেই দল যেই লিভারপুলের এগেইনস্টে মিকেল আর্তেতার বরাবর জিততে কষ্ট হয়, সেটা অবশ্য অ্যানফিল্ডে গিয়ে, কিন্তু এমিরেটস স্টেডিয়ামে তিনি এই লিভারপুলকে হারাতে চাইবেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে হারালে পরে মিকেল আর্তেতার দল বোধহয় আসলেই অফিসিয়ালি দাবি করতে পারে এইবার তারা প্রিমিয়ার লিগের টাইটেল রেসে যাচ্ছে, এবং জেতার জন্য যাচ্ছে, সেই পথে তারা আছে। জানুয়ারি মাসের অর্ধেকটুকু পর্যন্ত পেরোয়নি, তারা খুঁজছে একটা অনুপ্রেরণা। মিকেল আর্তেতা এই ম্যাচের আগে বলছেনটা কি, বলছেন চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচ, এটা আমাদের নিজেদের প্রমাণ করতে হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে আমরা, এই অবস্থায় ঘরের মাঠে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা রোমাঞ্চকর হবে। নিজেদের জায়গা ধরে রাখতে হবে আমাদের, ম্যাচ জুড়ে আমাদের দুর্দান্ত খেলা সেটা প্রমাণ করতে হবে, খেলে সেটা প্রমাণ করতে হবে। মিকেল আর্তেতার এই কথার রেশে আমরা যদি সেই অ্যানফিল্ডের ম্যাচে ফেরত যাই, যে ম্যাচটায় আর্সেনাল হেরেছিল অগাস্ট মাসে, সেই লিভারপুল আর এই লিভারপুলের ভেতরে তো তফাৎ আছে। মানে ওই লিভারপুল শেষের দিকে ম্যাচ জিতছিল, সিজনের শুরুর দিকটা তাদের ভালোই যাচ্ছিল, আর আর্সেনাল আরও একবার শুরু করেছিল সেকেন্ড ফেভারিট হিসেবে হয়তো, কিন্তু এখন যখন সিজনের মাঝপথ আমরা পেরিয়ে গেছি, সিনারিও তো ডিফারেন্ট। দেখেন এই সিনারিওটা ডিফারেন্ট হয়েছে, আর্সেনাল ওই মোমেন্টামটা ধরে রাখতে পেরেছে। উল্টো দিকে ওই লিভারপুলের পারফরমেন্সটা তো আপনার ওই যে শুরুর দিকের ম্যাচগুলো শেষ দিকে বের করা, এরপর টানা ম্যাচ হারা, এখন আবার আপনার হচ্ছে টানা 9 ম্যাচ ধরে তারা আনবিটেন রয়েছে। সুতরাং লিভারপুলকে নিয়ে না কোনো কিছু, আসলে ওদের পরিস্থিতিটা আঁচ করাটা এই সিজনে আপনার একটু ডিফিকাল্ট। ওই ম্যাচের সময় আপনার একটা ফুল ফিট লিভারপুল স্কোয়াড আপনি পেয়েছিলেন, এখন যদি আপনি লিভারপুল স্কোয়াডটার দিকে আসেন, আপনার একিটিকে আপনি এই ম্যাচেও পাচ্ছেন না। গাকপো তো
নাই, গাকপো ওই জায়গাটায় নাম্বার 9-এ খেলবে, আপনার ইসাক নাই, সালাকে আপনি হচ্ছে গিয়ে পাচ্ছেন না। সুতরাং আলটিমেটলি দেখা যাবে হচ্ছে গিয়ে আপনার ফ্লোরিয়ান ভার্টজের ওপর লিভারপুলের এই ম্যাচের নির্ভরতাটা বাড়বে। একই সাথে হচ্ছে সবজলাইয়ের লাস্ট মোমেন্টের ম্যাজিকেই তো আপনি সেই ম্যাচটা জিতেছিলেন, এই ম্যাচেও আসলে তার দিকেই লিভারপুল তাকিয়ে থাকবে। লাস্ট মোমেন্টের ম্যাজিকে অবশ্য প্রিমিয়ার লিগে লিভারপুলের শেষ ম্যাচটা অনেক রকম নাটক জমেছিল, যেটা শেষ পর্যন্ত লিভারপুলকে পয়েন্ট খুইয়ে ম্যাচটায় শেষ করতে হয়েছিল। আর্নে স্লট এখন জিততে চাইবেন, কিন্তু তিনি জানেন যে লিগ লিডারদের মাঠে গিয়ে জেতাটা বড্ড কঠিন। অবশ্য তিনি তাই অনুপ্রেরণা খুঁজছেন পুরনো ম্যাচ থেকে। আর্সেনালকে আমরা নিজেদের মাঠে হারিয়েছি, এই মৌসুমের জন্য শক্তিশালী দলের বিপক্ষেও আমাদের জয় আছে। আমরা জানি এটা ওদের জন্য বিশেষ ম্যাচ। এই মুহূর্তে ওরা খুবই আত্মবিশ্বাসী আমাদের থেকে, প্রথম দেখার মতো এই ম্যাচেও আমাদের ডিফেন্সিভলি শক্ত থাকতে হবে। আর্নে স্লট তো আজকে লিভারপুলকে সমর্থন করবেনই, লিভারপুল সমর্থকেরাও লিভারপুলকে সমর্থন করবেন, কিন্তু আজকের এই ম্যাচটাতে সম্ভবত লিভারপুলের সবচেয়ে বড় সাপোর্টার গোষ্ঠী হবেন ম্যান সিটির সমর্থকেরা। ম্যান সিটি যেহেতু আরও একবার পয়েন্ট খুইয়েছে, তারা মনে প্রাণে চাইবে যে আর্সেনাল যাতে আরও একবার নিদেন পক্ষে পয়েন্ট খোয়াক, একটা ড্র অন্তত পক্ষে হোক। কারণ একবার যখন 8 পয়েন্টের লিডে আর্সেনাল চলে যাবে, এটা এখান থেকে যে লিগ শিরোপা হারানো যায় না ঘটনাটা এমন না, কিন্তু ম্যানচেস্টার সিটি তখন এমন একটা চাপে পড়বে বা 8 পয়েন্টের এমন একটা অরা আছে যেখানে আপনি দুটো ম্যাচ হারতে পারেন, মানে ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ 2 প্রিমিয়ার লিগ ম্যাচেস শেষ পর্যন্ত, মানে মে মাস শেষ হওয়ার আগ পর্যন্ত। দেখেন ওই সময়টায় তখন এমন পরিস্থিতি হবে, সামটাইমস এমন জায়গায় আপনি চলে আসবেন না, পেছনে ফিরে তাকানোর আপনার দরকার পড়ে না, পেছনে কে কি করছে ওই জিনিসটাও আপনার দেখার দরকার পড়ে না। ওই যে আপনি বলছেন 8 পয়েন্টের লিড, মানে আপনি 2 ম্যাচ হারলেও তখনও হচ্ছে গিয়ে আপনি লিডে থাকবেন, ওইটা তখন একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ আর্সেনালকে এনে দিবে এই মোমেন্টটায়। এখনো আপনি হিসেব করলে 21 ম্যাচ, মানে আপনার আরও 17টা ম্যাচ হচ্ছে গিয়ে আপনার হিসেবে বাকি থাকে। সো ওই কনফিডেন্স লেভেলটা আপনার বুস্ট আপ হয়ে যাবে তখন, ডেফিনেটলি সেইটা বলা যায়। এবং এই আর্সেনাল দলটা আপনি দেখেন, আপনি এজেকে হচ্ছে গিয়ে এখন নামাতে পারছেন না, যে এজেকে নামালেই আর্সেনাল গোল পাচ্ছিল, কারণ অপশনসের অভাব নাই। সেই অপশনসগুলো আপনার প্রপারলি ক্লিকও করছে। আপনি হয়তো মাদুয়েকে আজকের ম্যাচে হচ্ছে পরের হাফে নামাবেন যদি সাকা আপনার ব্যাক করে, হ্যাঁ ডিফেন্স লাইনে সেটাও মোটামুটি একটা সলভ হয়ে গেছে। আপনি সালিবা, গ্যাব্রিয়েল মাগালাস সবাইকে আপনি একসাথে পাচ্ছেন, কালাফিওরে এবং মস্কেরাকে আপনার এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে না ফাইন, ওরা আসলে শক্ত হবে, হ্যাঁ না হলে হচ্ছে আমার যারা আছে ইনক্যাপিয়া তিনিও ভালো করছেন। সুতরাং আর্সেনাল হচ্ছে ফুল অফ কনফিডেন্স লেভেলে থেকেই আজকের ম্যাচটায় মাঠে নামছে লিভারপুলের বিপক্ষে। আর্সেনাল আজকে যে ম্যাচটায় প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত যে কোনোভাবে হারটা এড়ানো, এবং সেটা করতে পারলে তাদের জন্য দুদিক থেকে সুবিধা। এক তো হচ্ছে লিডটা ঠিকঠাক মতো থাকে, আর জিতে গেলে তো কথাই নাই। আমি এক্সপেক্ট করছি আর্সেনাল এই ম্যাচে জিততেও পারে। আর্সেনাল রিসেন্ট পারফরমেন্স খুবই ভালো, সেটা বোর্নমাউথের সঙ্গে ম্যাচের কথা বলতে পারেন, তার আগে অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচের কথা বলতে পারেন। এই বছরটা স্বপ্নের মতো শুরু হয়েছে আর্সেনালের। তারা যেমন জিতছে, তারা যেমন ভালো পারফর্ম করে জিতছে, উল্টো অবস্থা ম্যানচেস্টার সিটিতে, তাদের ডিরেক্ট অপোনেন্ট যারা, তারা পয়েন্ট খোয়াচ্ছে। এইরকম পরিস্থিতিতে জানুয়ারি মাসে এই ম্যাচটার পরে টানা 4টা আওয়ে ম্যাচ খেলতে হবে আর্সেনালকে। এরকমটা আমরা সচরাচর দেখি না যে একটা টিমকে টানা 4টা আওয়ে ম্যাচ খেলতে হয়, তাও অল্প কয়েকদিনের স্পেসে, সম্ভবত নট ইভেন 2 উইকস এর ভেতর তাদেরকে এই কটা ম্যাচ খেলতে হবে। এই জায়গায় তাদেরকে বড় পরীক্ষা দিতে হবে। আমি জানি যে এর ভেতরে একটা FA কাপের ম্যাচ, যেটা হয়তো আর্সেনাল এক্সপেক্টই করবে জিততে, এবং আর্সেনাল হয়তো তাদের সেকেন্ড টিমটাকে ব্যবহারও করতে পারবে মূল প্লেয়ারদেরকে কিছুটা বিশ্রামে রেখে। কিন্তু এর আগে একটা ভালো রেজাল্ট, সেই ভালো রেজাল্ট বলতে আমি বোঝাতে চাইছি যে না হারাটা, সেটা আর্সেনালকে পুরো সিজনের জন্য তাদের গতিপথটায় বোধহয় ঠিক রাখতে পারে, ঠিক কক্ষপথে রাখতে পারে। এবং এই কারণে আমার কাছে মনে হয় যে আর্সেনালের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ, ম্যাচের ফলের বাইরেও বেশ কিছু জায়গাতে। নিজের আত্মবিশ্বাসের জন্য আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাচটা। এই ম্যাচ নিয়ে আপনারা জানাতে পারেন আপনাদের প্রেডিকশন। আপনার কি প্রেডিকশন? আমার প্রেডিকশন ম্যাচটা আর্সেনাল জিতবে। আর্সেনাল জিতবে। আমি আর্সেনালের উপর ভরসা রাখতে চাই, আর্সেনালের উপরে শুরু থেকেই ভরসা রাখছিলাম। আর্সেনাল আশা করি আমার ভরসার প্রতিদান দিতে পারবে। আমি এক্সপেক্ট করছি আর্সেনাল আজকে ম্যাচে জিতবে। দর্শক, আপনার প্রেডিকশন জানতে চাই কমেন্ট সেকশনে, যে এই আর্সেনাল লিভারপুল ম্যাচে আপনি কি ভাবছেন, কি রেজাল্ট হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.